বাসায় জ্বালা। স্বপ্ন কখনো কারো এমনি এমনি পূরণ হয় না। হ্যাঁ, স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক সময় নষ্ট করতে হয়। আমি আজকে এইখানে এসেছি আর এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। যারা গ্রামে থাকো তাদের হয়তো ভালো লাগবে না, তারা সবসময় এইসব দেখে অভ্যস্ত। কিন্তু যারা শহরে থাকে তাদের জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে, ভীষণ ভালো লাগবে। কারণ তাদের চোখে সবসময় এই সবুজ, সবুজ চতুর্দিকে দৃশ্যটা কিন্তু চোখে পড়ে না। আর হ্যাঁ, আমি কিন্তু শহরেও থাকি না, একদম প্রপার গ্রামেও থাকি না। আমি মানে বলা চলে গ্রামেই থাকি, মানে প্রপার গ্রামে থাকি না। তবুও আমি কিন্তু এগুলোকে খুব মিস করি। আমার ভীষণ ভালো লাগে যখন থেকে আমি এগুলো মানে এখানে আসছি আর এই সুন্দর, সুন্দর চা বাগান, তারপরে ধান ক্ষেত, আর এই যে দেখো গাছ ভর্তি পেয়ারা। পেয়ারা পেয়ারা কতগুলো পাড়া হয়েছে, আরও এখনও পারছি আর কি, নিয়ে যাব। ভালোভাবে পাকেনি পেয়ারাগুলো, এখনও কাঁচাই আছে। সামনে ছিল চা বাগান, আর একটু পেছনে আসলাম, এখন দেখো ধান ক্ষেত। এক পাশের ধানগুলো সব পেকে গেছে আর এক পাশের ধানগুলো দেখো কাঁচাই, মানে এখনো পাকেনি। কি সুন্দর লাগছে দেখতে, আর ওই যে সূর্যের রশ্মিটা আসছে এতে আরও সুন্দর লাগছে। আর এই সূর্যের রশ্মির জন্যই কিন্তু আমার ভিডিওতে অনেক রকম কালারিং ভিডিও হয়েছে আর কি। কোনো জায়গায় একদম কালো, কোনো জায়গায় একদম মুখটা হলুদ হয়ে আছে, আবার কোনো জায়গায় পরিষ্কার ঠিকঠাক লাগছে। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গায় এসেছি, তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না, তাই না? দেখো এই যে এই পাশে, কিন্তু এই পাশে কি যেন ডান্ডির মতো গাছগুলো আছে। ও, এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। এই দেখো ভেন্ডি ধরে আছে, হয়তো এগুলো তুলে নিয়েছে বা কিছু। আমি জমি টমির মধ্যে বেশি আসি না, কারণ আমাদের বাড়ি যেখানে সেখানে আর কি এত জমি টমি বা এরকম সেরকম কিছু নেই। বললাম না, প্রপার গ্রামে আমি থাকি না। তো এইদিকে যখন এসছি তখন এইসব দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর প্রাকৃতিক সৌন্দর্য কাকে না ভালো লাগে বলো, আমারও ভীষণ ভালো লাগে। তো এখনকার মতো এখানেই সমাপ্ত।